নিটে দুর্নীতির অভিযোগে তদন্তে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ধৃতদের স্বীকারোক্তির প্রতিলিপি। 30 থেকে 32 লক্ষ টাকায় ফাঁস করা হয়েছিল নিটের প্রশ্ন। জেরার মুখে এক ধৃত এই কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। জানা গেছে পরীক্ষার একদিন আগে ফাঁস করা হয়েছিল প্রশ্ন। গত 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিন নিটের ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ। তারপরেই দানা বাঁধে বিতর্ক। কারণ দেখা যায় পরীক্ষার্থীদের 67 জন 720-র মধ্যে 720 পেয়ে প্রথম স্থানে রয়েছেন। তাদের মধ্যে 6 জন একই কেন্দ্রে প্রবেশিকা দিয়েছিলেন। আর এই ফল নিয়ে শুরু থেকেই দেখা দেয় বিতর্ক। পরে জানা যায় 23টি পরীক্ষা কেন্দ্রের 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে সরব হয় বিভিন্ন মহল। পাশাপাশি অভিযোগ ওঠে পরীক্ষায় নকল করা ও প্রশ্নপত্র ফাঁসের। ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট সহ একাধিক হাইকোর্টে দায়ের করা হয় মামলা। দাবি ওঠে সিবিআই তদন্তের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের বাড়তি নম্বর বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগে বিহার থেকে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের মধ্যে সিকান্দার নামে এক যুবক জানিয়েছেন অমিত আনন্দ এবং নীতিশ কুমার নামে 2 যুবক একদিন তার সঙ্গে দেখা করতে আসেন। তারা জানান 30 থেকে 32 লক্ষ টাকায় পাওয়া যাবে নিট, ইউপিএসসি, বিপিএসসি প্রশ্ন। সিকান্দার বলেন তার 4 জন পরিচিত পরীক্ষার্থী রয়েছেন, তাদের নিট পাশ করিয়ে দিতে হবে। অমিত এবং নীতিশ জানান 24 ঘন্টা আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। পুলিশ জানতে পেরেছে সেই মতো পরীক্ষার আগের দিন রাতে পাটনার একটি স্কুলে ওই 4 পরীক্ষার্থীর উত্তরপত্র লেখা হয়। 2 জন পরীক্ষার্থী সিকান্দারে পরিচিত ছিলেন বলে তাদের কম টাকা লাগে। বাকি 2 জনের কাছে 40 লক্ষ টাকা করে নেওয়া হয়। যদিও পরীক্ষায় কোনো রকম অনিয়ম হয়নি বলে দাবি করেছে এনটিএ। নিটের ফলে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই মোদী সরকারকে এক হাত নিয়েছেন রাহুল গান্ধী। এদিন দলের নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, নিট কি বৈষম্যমূলক? দরিদ্র ছাত্ররা কি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে? মহারাষ্ট্রের মতো অন্যান্য রাজ্য নিট নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে। এনটিএ এবং এনসিইআরটি তাদের পেশাদারিত্ব হারিয়েছে। 2 जगह पे कुछ गड़बड़ियों की भी ध्यान आई है। मैं छात्रों को और अभिभावकों को आश्वस्त करता हूं, उसको भी सरकार बड़े गंभीरता के साथ लिया है। वो जानकारी हमको मिली है। हम वो सारा विषय को एक निर्णायक स्थिति तक ले जाएंगे। उसमें कोई भी बड़े अधिकारी हो, एनटीए की कितने भी बड़े दायित्वधारी हो, अगर वो उनमें गुनहगार पाए जाएंगे उनको भी छोड़ा नहीं जाएगा। সব মিলিয়ে নিট দুর্নীতির অভিযোগে তরজা তুঙ্গে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি হবে আগামী 8ই জুলাই। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।